নমস্কার, সবাইকে বিবেকদীপ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মা ষষ্ঠী দেবীর বিষয়ে। আজ জামাই ষষ্ঠী, তাই প্রত্যেক জামাইদের শুভেচ্ছা। মা ষষ্ঠী দেবী বা ষষ্ঠী ঠাকুর হলেন প্রজননের দেবী। দেবী ষষ্ঠী সন্তানদায়িনী, তাঁর কৃপায় নিঃসন্তান সন্তানবতী হন এবং তিনি সন্তানের রক্ষাকর্ত্রী মাতৃকা। তিনি সন্তান পালিনী দেবী, মঙ্গলদায়িনী প্রকৃতি। দেবী ভাগবত পুরাণে নবম স্কন্ধের একটি শ্লোকে বলা হয়েছে, ষষ্ঠাংশা প্রকৃতির ইয়েচ সা চ ষষ্ঠী প্রকীর্তিতা বালকানামধিষ্ঠাত্রী বিষ্ণুমায়া চ বালদা। অর্থাৎ বালকগণের অধিষ্ঠাত্রী দেবী, বালকদায়িনী বিষ্ণুমায়া প্রকৃতির ষষ্ঠ কলা। এই জন্য দেবী ষষ্ঠী নামে কীর্তিত বা মহিমান্বিত হয়েছেন। হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন। যেমন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, যা পরবর্তীকালে ওই জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে। শ্রাবণ মাসে হয় লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী বা শিল ষষ্ঠী, যেটি সরস্বতী পুজোর পরের দিনই অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে হয় অশোক ষষ্ঠী বা নীল ষষ্ঠী, এবং শিশুর জন্মের দুদিন পরেই যে ষষ্ঠী পুজো হয় তাকে বলা হয় সূতিকা ষষ্ঠী। আবার ষষ্ঠ দিনে হয় ঘাট ষষ্ঠী, এবং 21 দিনে এবং শিশুর 12 বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে সেটা ষষ্ঠী পুজো হয়। সেই ষষ্ঠীর নাম হচ্ছে জলষষ্ঠী। জামাই ষষ্ঠী হচ্ছে বাংলার এটা একটি এখন বিশেষ উৎসব। বাংলায় জামাই ষষ্ঠীটি কিভাবে শুরু হয়েছিল এ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু এখানে বিশেষ দুটি মত প্রচলিত। এক হচ্ছে যে আমাদের দেশে অতীতে বেশ কিছু নিয়ম ছিল যে বিয়ের পর তার বাবা বা মা মেয়ের বাড়িতে, অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হন বা সন্তানের জন্ম দেন। এর ফলে মেয়ে কোনোভাবে সন্তান ধারণে অক্ষম বা প্রসবে বাধা এলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখ দর্শনে। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন ঘটবে কিভাবে? তাই মেয়ের মুখ দর্শন করার জন্য এবং মেয়েকে সন্তান সম্ভবা হওয়ার জন্য, অর্থাৎ মেয়ে যাতে সন্তান সম্ভবা হন, এই উদ্দেশ্যে জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠীর দিনটিকে জামাই ও মেয়ের কল্যাণার্থে বেছে নেওয়া হয়েছিল। পরে যেটি পরিচিতি লাভ করে জামাই ষষ্ঠী হিসেবে। এটি একটি মত। দ্বিতীয় একটি মত আছে যে এটি একটি কাহিনীর উপরে নির্ভর। একবার এক গৃহবধূ তার স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে বিড়ালের উপর দোষ চাপিয়ে দিয়েছিলেন। এরপর তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়। তখন সেই গৃহবধূ বনে গিয়ে মা ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। মা ষষ্ঠী দেবী আরাধনায় তুষ্ট হন। মা ষষ্ঠী দেবীর আশীর্বাদে ওই গৃহবধূ বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল বাবা মা একবার অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতে সস্ত্রীক উপস্থিত হন এবং ধুমধাম করে মা ষষ্ঠী দেবীর পুজো করে মহা আনন্দে এই দিনটি কাটান। জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠীর বা শুক্লা ষষ্ঠীর এই দিনটিকে জামাই ও মেয়ের কল্যাণার্থে বেছে নেওয়া হয়েছিল।
পরে যা পরিচিতি লাভ করে জামাই ষষ্ঠী হিসেবে। এইভাবে ষষ্ঠী পুজো রূপান্তরিত হলো জামাই ষষ্ঠীতে, যা এটি একটি এখন বাংলার বিশেষ উৎসবে পরিণত হয়েছে। এখন আমরা দেখে নেব মা ষষ্ঠী দেবীর বর্ণনা। দেবী হচ্ছেন গৌরবর্ণা এবং তিনি দ্বিভুজা, উত্তম বসন ও অলঙ্কার পরিহিতা, চন্দ্রাননা এবং মানে তার মুখবদন চন্দ্রের ন্যায় এবং কৃষ্ণ মার্জার বাহনা। তিনি পিনোন্নত পায়োধরা, কোলে শিশুপুত্র সমন্বিত। তিনি মহাভারতের সভাপর্বে ষষ্ঠী দেবীর নাম উল্লেখ পাওয়া যায়। তিনি ব্রহ্মার সভায় বিরাজিতা থাকেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে দেবীর ভক্ত রাজা প্রিয়ব্রতের কথা। তিনি ষষ্ঠী পুজো করে মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন, আর সেই থেকেই নাকি হিন্দু সমাজে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো প্রচলিত হয়েছে। তিনি এক হয়েও বহু রূপে বিরাজিতা। দক্ষিণ ভারতে তিনি কার্তিকের ধর্মপত্নী রূপে পূজিতা। দেবী ভাগবত মহাপুরাণে তাকে কার্তিকের ধর্মপত্নী দেবসেনা নামে উল্লেখ করা হয়েছে। এখন আমরা ষষ্ঠী দেবীর ধ্যান মন্ত্র শুনব এবং তার অর্থও জানব। আপনারা যারা বাড়িতে ষষ্ঠী পুজো করছেন তারা চাইলে এই ষষ্ঠীর ধ্যান মন্ত্র নিজেও শুনে পাঠ করবেন এবং অর্থটা জানলে সেটার যে বোধগম্যতাটা তৈরি হবে, একটা ভাব জন্ম হবে। আপনারা মন্ত্রটা শুনতে পারেন, নোট ডাউনও করতে পারেন, লিখে নিতে পারেন। ওম গৌরাভাং দ্বিভুজাং ষষ্ঠীং নানালঙ্কার ভূষিতাং সর্বলক্ষণ সম্পন্নাং পীনোন্নত পয়োধরাম দিব্যবস্ত্র পরিধানাং বামক্রোড়ে সপুত্রিকাম প্রসন্নবদনাম ধ্যায়েৎ জগদ্ধাত্রীম সুখপ্রদাম। অর্থাৎ দেবী ষষ্ঠীর ধ্যান মন্ত্র অনুযায়ী তিনি গৌরবর্ণা, দ্বিভুজা, নানা অলঙ্কার ভূষিতা, সর্বসুলক্ষণ সম্পন্না। তাঁর স্তনযুগল পরিপূর্ণ, দিব্য বসন পরিহিতা, বামক্রোড়ে পুত্র ধারণ করে থাকেন তিনি। তাঁর প্রসন্ন মুখমণ্ডল, তিনি জগদ্ধাত্রী, সুখ প্রদানকারী। তিনি সন্তান প্রদা, নিত্যা, সকল মাতৃত্বের গুণ নিয়েই মা ষষ্ঠী আবির্ভূত। তার প্রণাম মন্ত্র এইটি বলে, এই ধ্যান মন্ত্রটি পাঠ করে একটি ফুল মাথায় স্পর্শ করে মা ষষ্ঠী দেবীকে উদ্দেশ্য করে তার চরণে আপনারা নিবেদন করবেন। এরপর সমস্ত উপাচার তাকে নিবেদন করে মা ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র পাঠ করবেন। জয় দেবী জগন্মাত জগদানন্দ কারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। অর্থাৎ হে দেবী জগন্মাতা, জগৎকে আনন্দদায়িনী, তোমার জয় হোক। তুমি কল্যাণী নামে সুপ্রসিদ্ধা, তোমায় প্রণাম হে ষষ্ঠী দেবী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সমগ্র মানব জাতি ও জীবজন্তুর কল্যাণ হোক। সনাতন ধর্মের জয় হোক, মানবতার জয় হোক। ওম তৎসৎ।